হ্যালো এভরিওয়ান, নিরামিষ দিনে ডাঁটার একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, খুবই দুর্দান্ত লাগবে। এখানে দেখুন নিয়ে নিয়েছি সজনে ডাঁটা। এখানে আমি 250 গ্রাম পরিমাণ নিয়েছি। ডাঁটাটা ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তৈরি করব একটা মশলা। দিয়ে দেবো 2 ইঞ্চি মতো আদা আর ছোট সাইজের 3টে এখানে টমেটোর। এই দুটোকে খুব ভালো করে মিহি ব্লেন্ড করে নিয়ে চলে আসতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে, এটা একটা আলাদা বাটির মধ্যে ঢেলে রাখছি। অপর দিকে দেখুন এখানে আমি দিয়েছি কিছুটা মুগের ডাল ভেজাতে। মুগের ডালটা ভালো করে ভিজে গেছে। এবারে আমাদেরকে এই মুগের ডালটাকে পিষে নিতে হবে। এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট ডালটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আপনারা চাইলে ডালটা 1 থেকে 2 ঘন্টা ভেজালে খুব ভালো হয়। এখানে আমি যেহেতু 15 মিনিট ভিজিয়েছি, তাই হালকা গরম জল দিয়ে ভিজিয়েছি। ডালটা পুরোপুরি মিক্সিং জারের মধ্যে নিয়ে দিয়ে দেবো 1 চামচ মতো নুন, সাথে দেবো 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর এরই সাথে আমি এখানে দিয়ে দেবো কিন্তু গোটা জিরে। এটাকে আমি 1 চামচ মতো এখানে ব্যবহার করছি। আর ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু টেস্ট খুবই সুন্দর হয়, সেই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম। এই সবগুলোকে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়ে চলে আসি। দেখুন কি সুন্দর স্মুথ এরকম ব্লেন্ড করতে হবে। তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তেলটা দেওয়ার পরে এবার তেলটা ভালোভাবে গরম হলে 1 চামচ করে এর মধ্যে দিয়ে দিতে হবে এই ডালের বড়াগুলো। দিয়ে এগুলো একদিক থেকে হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে সব বড়াগুলো ভেজে নিয়েছি। তার মধ্যেই দিয়ে দেবো হচ্ছে আলু। এখানে আমি একটা আলু কেটে রেখেছি, এরম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। আলুর মধ্যে সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো প্রায় 3 মিনিট মতো লো ফ্লেমে। আর যখন ডাঁটার কালার এরকম হালকা করে চলে আসবে লাল লাল, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তেলের মধ্যে দিতে হবে 1 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা টমেটোর। তো এখানে টমেটোর পেস্ট আমি দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট দিয়ে এবারে খুব ভালো করে আমাদের এটাকে কষাতে হবে। 1 মিনিট মতো আমি টমেটোর পেস্টকে কষিয়ে নেবো। তারপরে কিছু ড্রাই মশলা দিয়ে দেবো। খুবই সামান্য মশলাতে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়, আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। গরম ভাতের সাথে কিন্তু খুবই জমে যায়। যদি বন্ধুরা এখনও লাইক না করে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন। এখানে দিয়ে দেবো 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। ঝাল অনুযায়ী অবশ্যই আপনারা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কার এক্সচেঞ্জে কাঁচা লঙ্কাও কিন্তু পেস্ট করে দিতে পারেন, তাহলেও ভালো লাগে। মশলাটাকে দিয়ে এবার পিষে নেবো। এটাকে আমি এখানে কষিয়ে নেবো। এটাকে আমি 1 মিনিট মতো কষিয়ে নেবো ঢাকা দিয়ে। তো সুন্দর করে যখন দেখবেন যে এরকম তেল ছেড়ে এসে গেছে, তখনই ভাববেন যে এটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার যে ডাঁটা আলুটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। এটাকে সুন্দর করে এর সাথে মিশিয়ে আর লো ফ্লেম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 2 মিনিট। এতে কী হবে, আলু আর ডাঁটাতে মশলাটা সুন্দরভাবে কিন্তু অ্যাবজর্ব করবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখুন কি সুন্দরভাবে কিন্তু তেল সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে ডাঁটার আলুটা গলার জন্য কিন্তু এখানে আমাদের জল ব্যবহার করতে হবে। যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। এখানে আমি 2 গ্লাস মতো জল দিচ্ছি। এটা একটু পাতলা ঝোলই ভালো লাগে, আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। যেহেতু এখানে ডালের বড়া আছে, তাই এখানে জলটা বেশি না দিলে কিন্তু একদমই ঝোলটা শুকিয়ে যাবে আর পরে ভালো লাগবে না। ঝোলটা দিয়ে নাড়াচাড়া করে এখানে নুনটা পারফেক্ট আছে। আপনাদের লাগলে আপনারা নুন চেক করে এই সময়তেই দিয়ে দেবেন। আর ডালের বড়াগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় 5 মিনিট থেকে 6 মিনিট লো ফ্লেমে এটাকে আমাদের রেখে দিতে হবে। যতক্ষণ না সুন্দরভাবে আলুরাটা গলে না যাচ্ছে, ঠিক ততক্ষণ আমাদেরকে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। চলুন তাহলে ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়ে তারপরে 5 মিনিট পর দেখাচ্ছি। প্রায় এখানে 7 মিনিট হয়ে গেছে, কিন্তু এটা খুব সুন্দরভাবে বড়াগুলো ফুলে গেছে। আর ডাঁটা আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে বন্ধ করে দেবো গ্যাসটা। স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রাখার পরে এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কিন্তু কালার এসেছে, আর দুর্দান্ত লাগে এই ডাঁটার ঝোলটা খেতে। আশা করছি আপনাদের রোজকার ভিডিওর মতো এটাও ভালো লাগবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা কিন্তু একদম ভুলবেন না। পুরোটা দেখার জন্য অসংখ্য